বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। জ্বালানি তেলের দাম বাড়ার পর তেলের পাম্পে যে কিছুদিন আগে যে দীর্ঘ লাইন ছিল, সে দীর্ঘ লাইন কিন্তু একেবারেই নেই। আমরা দেখতে পাচ্ছি রাজধানীর তেলের পাম্পগুলো কিন্তু এখন একেবারেই ফাঁকা রয়েছে। তেল রয়েছে পর্যাপ্ত পরিমাণে, কিন্তু তেল নেবার জন্য যে ক্রেতা, সেই ক্রেতা কিন্তু পর্যাপ্ত পরিমাণে নেই। শুধুমাত্র এই যে রাজধানী চিত্র, এটি এমন না, রাজধানী সহ দেশের যে জেলা পর্যায়ে, সে জেলা পর্যায়ে কিন্তু তেল নিতে যে দীর্ঘ লাইন, সে দীর্ঘ লাইন কিন্তু কমে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণে অকটেন মজুদ রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগের মেঘনা মডেল সার্ভিস সেন্টারের একটি ফিলিং স্টেশনে। দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি, বলা যায় যে হাতে গোনা কয়েকটি এখানে বাইক তেল নেবার জন্য তারা কিন্তু এসেছেন। আগের যে দীর্ঘ লাইন, সে দীর্ঘ লাইন কিন্তু একেবারেই নেই। আমরা বাইকারদের সঙ্গে কথা বলেছি, তারাও বেশ স্বস্তি প্রকাশ করেছেন। বলছেন যে আগে দীর্ঘ সময় ধরে তেল নিতে গিয়ে দিনের একটি নির্দিষ্ট সময় কিন্তু তাদের চলে যেত, তবে এখন আর সেই সময়টি চলে যাচ্ছে না, আসা মাত্রই তেল পাচ্ছেন, এমনটি কিন্তু তারা বলছেন। একটু বলবেন এখন কি অবস্থা, তেল নিতে এসে কি অবস্থা? এখন তো আমি তো আসলে ঢাকায় মোটরসাইকেল চালাই না, না চালানোর পরীক্ষা আমি বলতে পারতেছি না মোটরসাইকেল। এমনি তো দেখি কোনো সিরিয়াল নাই। এখন কি অবস্থা ভাই, তেল নিতে এসে এখন বলতে পারি না, আমাদের নেই নাই স্বাভাবিক হওয়ার পরে। স্বাভাবিক হওয়ার পরে প্রথম দিচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে বাইকারদের মধ্যে কিন্তু বেশ স্বস্তি রয়েছে, কারণ এর আগে ঘন্টার পর ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা করে অপেক্ষা করে তেল নিতে হয়েছে। দীর্ঘ একটি লাইন ছিল তেল নিতে গিয়ে, তেমন কিন্তু এখন আর নেই। আমরা পেট্রোল পাম্পে যারা কাজ করেন, যারা কর্মী রয়েছেন, তাদের সঙ্গেও কথা বলেছি। তারা বলছেন যে এখন তাদের মধ্যেও স্বস্তি ফিরেছে। যখন তেলের জন্য দীর্ঘ লাইন ছিল, তখন তাদেরকেও হিমশিম খেতে হয়েছে, লাইন মেনটেন করতে গিয়ে তাদেরকে হিমশিম খেতে হয়েছে। এখন আর লাইন নেই, যারা আসছেন সামান্য কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেই তারা তেল পাচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বাইকাররাও বলছেন যে এটি তারা চান যাতে করে তাদের যে সময়, সে সময় যাতে করে অপচয় না হয়, নির্ধারিত সময়ে এসে আসা মাত্রই যাতে করে তারা তেল পান, এমনটি কিন্তু তারা দাবি জানিয়েছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে বিশেষ করে এখনও কিন্তু গ্রাম পর্যায়ের যে ফিলিং স্টেশনগুলো রয়েছে, সেই গ্রাম পর্যায়ের ফিলিং স্টেশনগুলোতে, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে, সেগুলোতে কিন্তু এখন পর্যন্ত তেলের যে ঘাটতি, সেটি কিন্তু দেখা দিয়েছে। অনেকেই সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন। বিশেষ করে এখন ফুয়েল পাস যাদের রয়েছে, তাদেরকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল দেয়া হচ্ছে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে, এবং যাদের ফুয়েল পাস নেই তাদেরকে কিন্তু কম পরিমাণে তেল দেওয়া হচ্ছে। এবং কোনো কোনো পেট্রোল পাম্পে মাইকিং করা হচ্ছে যে আগামী 5 মের পর থেকে ফুয়েল পাস ছাড়া পেট্রোল, অকটেন এবং জ্বালানি তেল যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু ফুয়েল পাস ছাড়া দেওয়া হবে না, এমনটি কিন্তু মাইকিং করা হচ্ছে। তো সব মিলিয়ে এই ছিল এখন পর্যন্ত রাজধানীর পেট্রোল পাম্পগুলোর, ফিলিং স্টেশনগুলোর পরিস্থিতি। আবার যদি একটু বলে রাখি, পর্যাপ্ত পরিমাণে তেল থাকলেও এখন কিন্তু আগের মতো যে গ্রাহক, আগের মতো গ্রাহক আর নেই তেল পাম্পগুলোতে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।